চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে এখন প্রচুর চিকুনগুনিয়া ধরা পড়ছে। চিকুনগুনিয়া এডিস মশা বাহিত আরেকটি রোগ। ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা এই কয়েকটি রোগই এডিস মশার মাধ্যমে ছড়ায়। চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিভিন্ন হাসপাতালের যে রোগীদের যে পরীক্ষা করা হচ্ছে, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যেটি জানলাম সেটি হচ্ছে যে ৭০ থেকে ৭১ ভাগ যে টেস্ট করা হচ্ছে তার মধ্যে চিকুনগুনিয়া ধরা পড়ছে। ডেঙ্গুর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়ার যে লক্ষণ ডেঙ্গুর লক্ষণের খুব কাছাকাছি, এজন্য খুব সহজেই উপসর্গ দেখে ডেঙ্গু এবং চিকুনগুনিয়াকে আলাদা করা খুব কঠিন। এজন্য চিকুনগুনিয়ার যে পরীক্ষাটি এটি সব জায়গাতে অ্যাভেলেবল হওয়া দরকার, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে এটি অ্যাভেলেবল হওয়া দরকার। বাংলাদেশে এখন প্রচুর মানুষের জ্বর হচ্ছে, এই জ্বরগুলোর চিকুনগুনিয়াও হতে পারে। চিকুনগুনিয়া যদি সঠিক সময়ে আইডেন্টিফাই করা যায় তাহলে কিন্তু সহজেই এটির চিকিৎসা ব্যবস্থা দেওয়া খুব সহজ। চিকুনগুনিয়া, ডেঙ্গু এবং জিকা এই কয়েকটি টেস্ট করার জন্য কম্বোটি টেস্ট কিট পাওয়া যায়। এই টেস্ট কিটগুলো যদি সরকারিভাবে বাংলাদেশে আনা হয় তাহলে খুব সহজেই এই তিনটি রোগকেই একটি টেস্ট কিট দিয়ে আইডেন্টিফাই করা সহজ এবং সহজেই চিকিৎসা করা সম্ভব। চিকুনগুনিয়া যদি সঠিক সময়ে আমরা নিশ্চিত করে আমরা আইডেন্টিফাই করতে না পারি এবং এই চিকুনগুনিয়া রোগী যদি আমাদের সমাজে ঘোরাফেরা করে তাহলে দেখা যাবে যে এটি এপিডেমিক আকার ধারণ করবে। কারণ চিকুনগুনিয়া ধরা পড়লে তাকে মশারির ভিতরে রাখতে হবে, তাকে স্পেশাল কেয়ারে রাখতে হবে যেন তাকে মশায় কামড়িয়ে অন্য কোনো সুস্থ মানুষকে আক্রান্ত করতে না পারে। সেজন্য চিকুনগুনিয়া পরীক্ষাটা এই মুহূর্তে খুব জরুরি। এবং যদি এই মুহূর্তে কারো জ্বর হয় আপনারা আপনাদের চিকুনগুনিয়া, ডেঙ্গু এই রোগগুলো পরীক্ষা করবেন এবং যদি এটি ধরা পড়ে তাহলে নিরাপদে মশারির ভিতরে থাকবেন যেন আপনাদের পরিবারের কেউ আক্রান্ত না হয়। সঙ্গে সঙ্গে আপনারা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে বাসায় অথবা হাসপাতালে চিকিৎসা নেবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।